আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো নিয়ে আলোচনা করি। মোহাম্মদ কাসিম একটা স্বপ্নে দেখেছিলেন যে ভারত পাকিস্তানকে আক্রমণ করে এবং সেই সাথে আফগানিস্তান পাকিস্তানকে আক্রমণ করে। তো এই স্বপ্নটা নিয়েই এর আগেও আলোচনা করেছিলাম। তো আপনারা যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকান, দেখবেন আফগানিস্তান পাকিস্তানকে কিন্তু এখন আক্রমণ করতেছে। আপনারা জানেন এর পিছনে অবশ্যই একটা কারণ আছে। আপনারা অতীতের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে পাকিস্তান আফগানিস্তানকে আক্রমণ করত। কিভাবে সেটা হলো মার্কিনিরা যখন আফগানিস্তান অ্যাটাক করে তখন পাকিস্তানে তারা ঘাঁটি গাড়ে এবং পাকিস্তানি মিলিটারির সহায়তায় কিন্তু আফগানিস্তানে গণহত্যা চালায় এবং আপনার পরবর্তীতে জানতে পারেন যে পাকিস্তান থেকে এবং আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্যরা চলে যখন যায় কিন্তু পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আর ভালো হয় না। এর পিছনে পাকিস্তান দায়ী, আমি বলবো পাকিস্তান দায়ী। আর এটা হবেই বা কেন? আপনারা যদি দেখেন বিগত দিনে যে আফগানিস্তানের উপর যে পাকিস্তান যে মিলিটারিরা যে পাকিস্তান মিলিটারিরা যে নির্যাতন চালিয়েছে সেই নির্যাতনের বহিঃপ্রকাশ কিন্তু আফগানিস্তান এখন দিচ্ছে। আপনারা যদি খেয়াল করেন আফগানিস্তান এখন পাকিস্তানি মুদ্রার চেয়ে অর্থনীতি তাদের অনেক ভালো মুদ্রা, পাকিস্তানি মুদ্রার চেয়ে দাম বেশি তাদের মুদ্রায়, এমনকি ভারতের মুদ্রাকেও তারা ছড়িয়ে গিয়েছে। অর্থাৎ তারা ধীরে ধীরে সুপার পাওয়ারের দিকে যাচ্ছে এবং সেই সাথে তাদের অর্থনীতি এখন কিন্তু স্ট্রং হয়ে গেছে। হ্যাঁ, এখন তারা জবাব দিতে জানে। আর পাকিস্তান আর্মির কথা কি বলবো, এরা আসলে বলতে গেলে যে মানে নিজেই আর কি আর একটা জাতির উপর তারা বর্বরচিত হামলা চালায় আর কি। আপনারা জানেন শেহবাজ শরীফ যে বর্তমান প্রধানমন্ত্রী আছে সে কিন্তু আমেরিকার মদতপুষ্ট একজন শাসক। আর এজন্যই কিন্তু আফগানিস্তান শেহবাজ শরীফের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে না, এই মার্কিনীদের সাথে সম্পর্ক থাকায়। আর একটা কারণ, পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আগে যে ছিলেন তিনি হলেন ইমরান খান। এই ইমরান খানের সাথে সময় কিন্তু আফগানিস্তানের সাথে সুসম্পর্ক ছিল পাকিস্তানের, কিন্তু ইমরান খানকে যখন এই শেহবাজ শরীফরা জেলে ভরে এবং তাদের ক্ষমতা কেড়ে নেয় তখন কিন্তু আফগানিস্তান বেঁকে বসে। আর আরেকটা বিষয় যে পাকিস্তানের সীমান্ত অধ্যুষিত যে লোকগুলো আছে তালেবান কিন্তু আপনার আফগানিস্তানের যে জাতিগোষ্ঠী তারা কিন্তু পাকিস্তানের ভিতরেও আছে। হ্যাঁ, তারা বিভিন্ন অঞ্চলে বাস করে। এই লোকগুলোর উপর কিন্তু পাকিস্তান মিলিটারি মূলত খারাপ আচরণ করে এবং তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করে এবং মৌলমানবিক চাহিদা পূরণ করতে তারা কিন্তু ব্যর্থ পাকিস্তান গভর্নমেন্ট। আর অন্যদিকে আফগানিস্তানে যে বর্তমান যে শাসক যারা আছে তারা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে সাময়িকভাবে শক্তিশালী হয়েছে। আপনারা সীমান্তে যদি যুদ্ধের দিকে আমরা লক্ষ্য করি পাকিস্তানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা এখন জবাব দেয়, পাল্টা জবাব, এক কথায় পাল্টা জবাব। এবং এর জন্য দায়ী পাকিস্তান, আমি মনে করি পাকিস্তান দায়ী। এবং হ্যাঁ, মোহাম্মদ কাসিমের সেই স্বপ্নটা ফলতেছে, কিন্তু ধীরে ধীরে ফলতেছে। আর আমি জানি না এদের কবে জ্ঞানটা হবে পাকিস্তান মিলিটারির। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হলো আপনি যতই সুপার পাওয়ার হন না কেন, আপনি যখনই কোনো কারোর সাথে বল প্রয়োগ করবেন অবশ্যই তার প্রতিকার পাবেন। পাকিস্তান যতই পরমাণু শক্তিধর হোক না কেন, যতই কিছু পাওয়ার থাকুক না কেন, আফগানিস্তান এমন একটা জাতি, কোনো জাতির কাছে তারা মাথা নত করবে না। এটাই হলো তাদের তাদের বলতে বলে তাদের একটা আগে থেকেই তাদের একটা এটাই মনোভাব তাদের। হ্যাঁ, এবং তারা কখনো বশ্যতা স্বীকার করবে না, এটাই বিষয়। এবং আপনি যদি মোহাম্মদ কাসিমের স্বপ্নটার দিকে দেখেন তাহলে এতটুকুই বুঝতে পারবেন যে আফগানিস্তান পাকিস্তানকে হামলা করতেছে এবং অতীতে মানে আগামীতে ভবিষ্যতেও কিন্তু আরও করবে। ঠিক আছে, এটা করবে, এটা করবেই। আর পাকিস্তান যদি বেশি বাড়াবাড়ি করে আরও বেশি করবে, এটা একটা বিষয়। আর সেই সাথে পাকিস্তান সেনাবাহিনী যদি এই বিষয়গুলো যদি বুঝতে না পারে এবং তাদের সাথে সৌহার্দ্যমূলক আচরণ না করে তাহলে কিন্তু তারা মার খাবে বারবার।
আপনি যতই পাওয়ারফুল হন না কেন, পাকিস্তান হতে পারে পরমাণু শক্তিধর দেশ, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আফগানিস্তানের সাথে চেয়ে বর্তমান পিছিয়ে গিয়েছে। এটা আপনাকে স্বীকার করতে হবে। অর্থনীতির চেয়ে বাংলাদেশের থেকেও পিছিয়ে গিয়েছে পাকিস্তান। এমনকি ভারতের ধারে কাছেও নেই, ঠিক আছে? তো এই বিষয়গুলো আগে জানতে হবে। মোহাম্মদ কাসিম সঠিক বলছেন। মোহাম্মদ কাসিম ওই শেষের দিকে কিন্তু এমন একটা পর্যায়ে আসবে যে ভারতও পাকিস্তানে আক্রমণ করবে এবং আফগানিস্তানও পাকিস্তানে আক্রমণ করবে। আর এর তখন যদি মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুযায়ী যদি তারা না চলে, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে। তো যাই হোক, এই মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনার মূল উদ্দেশ্য আমার। তো মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আপনারা অবশ্যই পড়বেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় বলতে চাই, আপনি যে কোনো জাতিগোষ্ঠীকে যদি হত্যা করেন নির্বিচারে, নিরীহ জনগণকে হত্যা করেন, তাহলে কিন্তু এর মানে আমি কি বলবো, এর একটা ব্যাড ইফেক্ট কিন্তু আপনার মধ্যেই পড়বে। ঠিক আছে? আপনি কাকে মারতেছেন, আফগানিস্তানের কোন লোকগুলোকে মারতেছেন, তারাও কিন্তু মুসলিম। হ্যাঁ, এই বিষয়গুলো কোনো জাতি, কোনো ব্যক্তিকে আপনি মারতে পারবেন না, সে হোক সেটা বেধর্মী কিংবা মুসলিম, যে কেউ হোক না কেন, তাকে আপনি গুলি করতে পারেন না। এটা একটা বিষয়। আর সেই সাথে আর একটা বিষয় আমি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা অবশ্যই অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবেন। শোনেন, একদিনে কিন্তু সব কিছু হবে না, হঠাৎ করে আক্রমণ করবে সেটা কিন্তু না। ধীরে ধীরে আক্রমণ হবে। কীরকম? আজকে একটা হলো, কালকে দুইটা হলো, ১ মাস পর আর একটা হলো, এরম করে কিন্তু বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা সময় চরম পর্যায়ে চলে যাবে। ঠিক আছে? আর ইন্ডিয়া পাকিস্তানকে আক্রমণ করবে অবশ্যই। সেটা হতে পারে বায়োলজিক্যাল আক্রমণ কিংবা সরাসরি আক্রমণ। সম্ভবত বায়োলজিক্যাল আক্রমণ করার চেষ্টাই আছে মোহাম্মদ কাসিমের। সেই স্বপ্নে সেই ইন্ডিকেট পাওয়া যায় এবং জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালো জানেন। তবে এই ধরনের একটা বড় ধরনের মিলিটারি একটু বেশি ফ্যাসাদে পড়বে এবং এর জন্য দায়ী আমি মনে করি পাকিস্তান মিলিটারি। কারণ পাকিস্তান মিলিটারি এখনো পর্যন্ত তারা যে পরিমাণ মুসলিম গণহত্যা করেছে, সেটা কি বলবো, একটা মুসলিম দেশ হয়ে যে এই গণহত্যাগুলো হচ্ছে। আচ্ছা, আপনারা যদি 71 এর দিকে তাকান, বাংলাদেশে কিন্তু তারা গণহত্যা করেছিল। কাদেরকে? এই মুসলিমদেরকে গণহত্যা করেছিল। আপনি কাশ্মীরের দিকে তাকান, কাশ্মীরের জাতির ওখানেও কিন্তু তারা এই সন্ত্রাসীদেরকে মদদ দিয়ে কাশ্মীরের যে জনগণ, শান্তিপ্রিয় জনগণ, তাদের সেখানে কিন্তু বিশৃঙ্খলা তৈরি করতেছে। এর জন্য কিন্তু পাকিস্তান দায়ী। কাশ্মীরি জনগণ কখনোই পাকিস্তান হতে চায় না। তারা একটা নির্দিষ্ট একটা সার্বভৌম দেশ হতে চায়। একটা কাশ্মীর নামে তারা একটা দেশ চায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান দখল করে আছে, কিছু অংশ চায়না দখল করে আছে, আর কিছু অংশ ভারত দখল করে আছে। কিন্তু তারা পুরাটাই উদ্দেশিত, মুসলিম উদ্দেশিত এই বিষয়গুলো। আর সেই সাথে আমরা যদি বেলুচিস্তানের কথা বলি, পাকিস্তানের যে প্রদেশ আছে বেলুচিস্তান, এই বেলুচিস্তানেও কিন্তু তারা গণহত্যা চালাচ্ছে। পাকিস্তান মিলিটারি একটু হস্তক্ষেপ করে এবং তাদের অধিকার সম্পর্কে তারা কি বলবো, অনীহা, এবং তাদের মৌলমানবিক অধিকার থেকে তারা বঞ্চিত। তার যখন কোনো একটা দেশের, একটা প্রদেশের জনগণ মৌলমানবিক থেকে বঞ্চিত হয়, তখন কিন্তু অটোমেটিক তারা বিদ্রোহ করে। তো তাদের বিদ্রোহটাও কিন্তু রাইট। ঠিক আছে? এই বিষয়গুলো। তো যাই হোক, যেটাই হোক, আমি এতটুকুই বলতে চাচ্ছি, ওই দিকে না যাই। আমি শুধু এতটুকুই বলতে চাই, পাকিস্তান মিলিটারিকে অবশ্যই সংযত হওয়া উচিত এবং সেই সাথে পাকিস্তানে মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুযায়ী পরিকল্পনা করা উচিত। নয়তো পাকিস্তান মার খাবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।